চোর বাটপারে আমাদের বাংলাদেশ একবারে ভরে গেছে। এক কথায় বলা যায় যে বেশিরভাগ মানুষই হচ্ছে কি অসৎ। কিছু বেশিরভাগ মানুষ বলছে, আবার সব মানুষ অসৎ এমন না। দেখেন, আমার হাতে একটা পণ্য আছে, এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা বিষ। ঠিক আছে, এখানে খেতে দেওয়ার জন্য নিয়ে আসছিলাম। এটার মূল্য এখানে দেওয়া আছে 100 টাকা। এটার মিনিমাম প্রাইস হচ্ছে 100 টাকা। এখন কথা হচ্ছে, এটা যখন আমি বাজার থেকে কিনতে যাই, বললাম এটার দাম কত, 80 টাকা। গায়ে দেওয়া আছে 100 টাকা। তাহলে 100 টাকা থেকে 20 টাকা ডিসকাউন্ট, 80 টাকা। এবার 80 টাকা, 80 টাকা যদি সে বিক্রি করে, তাহলে ওর কিনে আছে কত, নিশ্চয় 40 টাকা। 40 টাকা যদি কিনা থাকে, তুই 60, আরো 20 টাকা ধরো লাভ কর। একটা জিনিসের অর্ধেকের অর্ধেক লাভ করবি। নিচে হচ্ছে 80 টাকা, অন্য কেউ হলে এটা নিতে হচ্ছে 100 টাকা। এখন কোম্পানিরা কি করে, এগুলা জিনিসের দাম হচ্ছে 20 টাকা, জিনিসের দাম গায়ে লিখে দেয় হচ্ছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা। মগের মূল্য যা ইচ্ছা তাই। এখন মানে পাবলিক হয়ে গেছে বোকা, আর দোকানদার হয়ে গেছে হচ্ছে চালাক। দোকানদারে কি করে, যে দেখেন আপনি আমার পরিচিত মানুষ বলে 100 টাকার জিনিস 80 টাকা রাখলাম, আপনার জন্য 20 টাকা মাপ। এখন আমার আমার পরিচিত মানুষরা আমার কাছ থেকে 20 টাকা কমাতে গিয়ে ও কি করলো, আমার থেকে মানে আরো 40 টাকা লাভ করে নিল। এই হচ্ছে দোকানদারের নিয়ম। দোকানদারদেরকে মানে ব্যবসা সহজ করে দেওয়া হচ্ছে এই যে কোম্পানির লোকেরা। এই যে এই এমআরপি, এটা তো আর দোকানদাররা নিজেরা লেখা নাই, এটা কোম্পানি নির্ধারণ করে দিছে। কোম্পানি নির্ধারণ করছে 100 টাকা, সে আমার কাছ থেকে 80 টাকা নিচ্ছে। এখন যে দোকান থেকে নিচ্ছি, সে তাকে তো আমি খুব ভালো করে চিনি, সে আমার থেকে এটা অর্ধেক লাভ ছাড়া কখনোই মানে বিক্রি করবে না। অর্থাৎ এটার দামও 40 টাকা হয়তো কিনা আছে, বা 48 টাকা লাভ করে আমার কাছ থেকে বিক্রি করছে। এতটুকু একটা বিষের বোতল, এটা খাইলে মানুষ মরে কিনা জানি না, কিন্তু হ্যাঁ, মানে যারা মরে এরা ঠিকই মরবে। সো এই হচ্ছে দেশের অবস্থা।